আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে বিট ইউজ করে আমরা একটা সম্পূর্ণ রিয়েক্ট প্রজেক্ট সেটআপ দিতে পারবো এবং সেটআপ দেওয়ার পরে সেটার সাথে টেলউইন সিএসএস এবং ডেজি ইউআই কানেক্ট করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করার জন্য ফার্স্টে দিস পিসিতে চলে যাব। গিয়ে এখান থেকে যে কোনো একটা ডিস্ক সিলেক্ট করে নিব। আমার ক্ষেত্রে আমি ডি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নিব। আমি রিয়েক্ট ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম। তারপরে জাস্ট এখান থেকে আমি সিএমডিটা ওপেন করে নিব। সিএমডি ওপেন করার পরে আমাকে দেখতে হবে আমার পিসির মধ্যে বা ল্যাপটপের মধ্যে নোড জেএস এবং এনপিএম ইনস্টল করা আছে কিনা। তাহলে এটা দেখার উপায় কি, আমি জাস্ট এখানে লিখব নোড হাইপেন হাইপেন ভার্সন, লিখে এন্টার করলে এখানে একটা ভার্সন চলে আসবে। তাহলে আমি বুঝতেছি আমার নোড জেএস ইনস্টল করা আছে। এবার আমি সেম ভাবে এনপিএমটা দেখবো। এখানেও যদি ভার্সন আসে তাইলে আমি বুঝবো আমার পিসিতে ভার্সন দেওয়া আছে। এই যে সেম ভার্সন আসছে, তার মানে আমার এটা ইনস্টল করা আছে। এখন যার এটা ইনস্টল করা থাকবে না, সে কিভাবে এটা ইনস্টল করব? জাস্ট আমরা যে কোনো একটা ব্রাউজার ইউজ করব। এখানে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এখানে লিখব নোড জেএস, লিখে এন্টার করলে এই যে ফার্স্টে যেই অপশনটা আসছে ডাউনলোড নোড জেএস, আমরা জাস্ট এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে আমাদেরকে অপশন দেখাবে কিসের জন্য ডাউনলোড করতে যাচ্ছি, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স নাকি এআইএক্স। ঠিক আছে, এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে ডাউনলোড করে নিব। তাহলে এটা ডাউনলোড করলে নোড জেএস এবং এনপিএম একসাথে ইনস্টল হয়ে যাবে। সো এটা ইনস্টল করে নিব। ইনস্টল করে সেম ভাবে চেক করে দেখবো আছে কিনা। যেহেতু আমার এখানে আছে তাইলে আমি আর ইনস্টল করলাম না। এখন আমি সরাসরি বিট দিয়ে আমার রিয়েক্ট প্রজেক্টটা তৈরি করা শুরু করি। তাইলে ফার্স্টে আমি এখানে লিখব npm create bit, এটা লিখে এন্টার ক্লিক করব। ঠিক আছে, এন্টার ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে। সময় নিয়ে যে লোড নিয়ে আমাকে বলতেছে প্রজেক্ট টাইম। ঠিক আছে, প্রজেক্ট টাইম কি দিব? সাধারণত বিট প্রজেক্টের নাম বিট প্রজেক্টই হয়, এটাকে চেঞ্জ করার উপায় থাকে না। তাইলে আমি এটাকে জাস্ট এটাকে রেখে দিলাম, দিয়ে জাস্ট এন্টার ক্লিক করব। ঠিক আছে, এবার এন্টার ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে জানতে যাচ্ছে আমি কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করতে চাই। ভিউ, রিয়েক্ট, অনেকগুলোই আছে এরকম। আমি এখান থেকে রিয়েক্ট সিলেক্ট করে নেবো, যেহেতু আমরা রিয়েক্ট নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তাহলে রিয়েক্ট সিলেক্ট করার পরে এখন আমাদেরকে বলতেছে তুমি কি টাইপ স্ক্রিপ্ট নিয়ে কাজ করবে নাকি জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করবা। তাহলে আমরা সাধারণত এখন জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব। তাহলে জাভা স্ক্রিপ্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখানে আমাদেরকে কিছু কমান্ড দিছে, এগুলো আমাদেরকে এক এক করে দিতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে বলতেছে সিডি বিট প্রজেক্ট, এটা আমাকে দিতে। তাহলে আমি এটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করলাম। এবার আমাকে বলতেছে npm ইনস্টল করতে, তাহলে এটাকেও সেম ভাবে কপি করে দিয়ে দিতে পারি, অথবা আমি লিখতে পারি npm i, এটা লিখলেও হয়। ঠিক আছে, এটা লিখলো যেই কথা, npm ইনস্টল লিখলো সেম কথা। তাহলে এখানে দিলে এটা ইনস্টল হবে, একটু সময় নেবে, সময় নিয়ে ইনস্টল হয়ে যাবে। তাইলে আমরা একটু অপেক্ষা করি ডাউনলোড হওয়া পর্যন্ত। একটু সময় নিয়ে আমার এটা ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, ইনস্টল হওয়ার পরে এখন আমি আমার এই যে ফাইলটা ক্রিয়েট হলো, এই ফাইলটা আমি বিএস কোডে ওপেন করতে যাচ্ছি। তাহলে কি করব, জাস্ট এখানে কোড স্পেস ডট দিয়ে এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার সাথে সাথে আমার যে এখন নতুন প্রজেক্ট তৈরি হয়েছে এটা বিএস কোড ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমার বিট প্রজেক্টটা কি হলো, ওপেন হয়ে গেল। ঠিক আছে, এখন আমি দেখতে যাচ্ছি এটা রান করে কিনা। তাহলে রান করার জন্য আমি কি করব, এখানে এই যে লাস্টে একটা কমান্ড দিয়েছিল npm রান ডেপ, এটাকে জাস্ট কপি করে পেস্ট করে দিলে আমার প্রজেক্টটা রান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটু রান করে দেখি কি আসে। এই যে আমাকে লোকাল হোস্টের সাইটটা দিয়ে দিছে, এটা জাস্ট কপি করে যে কোনো একটা ব্রাউজারে পেস্ট করে দিব। এই যে আমার বিট প্রজেক্টটা চলে আসলো। ঠিক আছে, তাহলে আমার বিট দিয়ে রিয়েক্ট প্রজেক্ট ক্রিয়েট করা অলরেডি ডান। এখন আমাদের কাজ হলো এই বিট প্রজেক্টের সাথে, মানে এই যে প্রজেক্টের সাথে টেলউইন কানেক্ট করা। এখন টেলউইন কিভাবে কানেক্ট করব, সেটার জন্য আমাদেরকে টেলউইনের ওয়েবসাইটে চলে যেতে হবে। তাহলে আমরা এখানে লিখবো টেলউইন সিএসএস, এই যে এটা লিখে জাস্ট প্রেস করব। তাহলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে এই যে ইনস্টলেশন আছে, এই ইনস্টলেশনে ক্লিক করে দিব। ঠিক আছে, ইনস্টলেশনে ক্লিক করার পরে এখানে লেখা আছে যে ফ্রেমওয়ার্ক গাইডেন্স,
এটার মধ্যে জাস্ট ক্লিক করলে এই যে এখানে অনেকগুলো প্ল্যাটফর্মের জন্য অনেক কিছু দেওয়া আছে। আমরা যেহেতু বিট ইউজ করি তাহলে আমরা বিটটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এই যে আমাদের ফার্স্ট কমান্ড গুলো অলরেডি ডান, সো আমাদের এটার দরকার নেই। আমরা সেকেন্ড কমান্ড থেকে আসবো, ঠিক আছে। সেকেন্ড কমান্ডে কি বলতেছে, আমাদেরকে টার্মিনাল ওপেন করে নিতে বলতেছে, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে টার্মিনাল, তাইলে আমরা বিএস কোডে যাব, বিএস কোডে যেয়ে জাস্ট টার্মিনালটাকে ওপেন করে নিব, ঠিক আছে। এই যে টার্মিনালটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদেরকে বলতেছে এই কমান্ড গুলো দিতে, তাহলে আমি ফার্স্টে এই কমান্ডটা দিয়ে নিই, জাস্ট কপি করব, এখানে এসে পেস্ট করব। একটু সময় লাগবে এটা রান হইতে, তাই আমরা একটু অপেক্ষা করবো এই জায়গাতে রান হওয়া পর্যন্ত। ওকে, রান হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমরা সেকেন্ড কমান্ডটাকে নিব, এটাকে রান করব। ওকে, রান হওয়া ডান, ঠিক আছে। তাইলে আমাদের টেলউইনও কানেক্ট হয়ে গেছে, কিন্তু টেলউইনের কিছু সেট আপ বাকি রয়ে গেছে। যেমন আমরা যে থার্ড স্টেপে আসি, এখানে আমাদেরকে বলছে টেলউইন কনফিগ ডট জেএস এ যাইতে, ঠিক আছে। তাহলে আমরা বিএস কোডে যাব, বিএস কোডে গিয়ে টেলউইন কনফিগ ডট জেএস খুঁজে নিব এখান থেকে, যেখানে আছে টেলউইন ডট কনফিগ ডট জেএস, এটাকে জাস্ট ওপেন করব। ওপেন করার পরে এখানে কি দেওয়া আছে, একটা কোড দেওয়া আছে, ঠিক আছে। আমরা জাস্ট এটাকে ফুল কপি করে নিব। কপি করে এখানে যেটা আছে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে জাস্ট যে কোডটা কপি করে আনছি এটাকে পেস্ট করে দিব, সেভ করে দিব, তাইলেই হবে, ঠিক আছে। ওকে, জাস্ট একটু কাজ। তারপরে নেক্সট স্টেপ, নেক্সট স্টেপে কি বলতেছে আমাদেরকে, ইন্ডেক্স ডট সিএসএস, ঠিক আছে। ইন্ডেক্স ডট সিএসএস এ যাইতে, তাহলে ইন্ডেক্স ডট সিএসএস এ যাই, আমরা একটু খুঁজে নিই ইন্ডেক্স ডট সিএসএস কোথায় আছে। এটা হলো এসআরসি এর মধ্যে আছে, ঠিক আছে। এসআরসি ওপেন করলে এই যে ইন্ডেক্স ডট সিএসএস এটা আছে। এটার মধ্যে দেখেন আগের থেকে অনেকগুলো সিএসএস ক্রিয়েট করা আছে, আমরা জাস্ট এগুলো সবগুলোকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এখানে যে কমান্ড গুলো বলছে 3 লাইনের, এটাকে পুরাটা কপি করব, কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে সেভ। ওকে, এটাও ডান। তারপরে নেক্সট স্টেপে কি বলতেছে, বলতেছে npm রান ডেপ, ঠিক আছে। এটা রান করলে ওই যে আমাদের রান ডেপে এটা অলরেডি আমাদের ডেপ করা আছে, তাহলে আমরা এখানে দেখতে পারবো। এই যে দেখেন আমাদের সিএসএস টা যে কানেক্ট হচ্ছে, টেলউইন সিএসএস আগে ছিল ডার্ক, এখন হয়ে গেছে লাইট, ঠিক আছে। তার মানে আমরা বুঝতেছি আমাদের টেলউইন সিএসএস টা অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এখন আমাদের কাজ হলো টেলউইন সিএসএস অ্যাপ্লাই হওয়ার পরে এই দুইটা স্টেপ হলো গিয়ে আর প্রয়োজনীয়, কারণ আমরা অলরেডি রান ডেপ করে রাখছি। আর FJSX হলো একটা স্যাম্পল কোড দেওয়া আছে যে রান হচ্ছে কিটা না হচ্ছে, এটা জাস্ট আপনি চাইলে এটাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। এটা কোথায় বলছে, এটা বলছে FJSX এর মধ্যে অ্যাপ্লাই করতে। তাহলে FJSX এর মধ্যে অ্যাপ্লাই করলে আপনি দেখতে পারবেন আপনার কোডটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। এখান থেকে আমাদের এই যে রিটার্নের মধ্যে যা আছে এগুলো সব ডিলিট করে দিই। উম হ্যাঁ, ডিলিট করে দিলাম। উপরে যেগুলো ইরর হয়ে গেছে এই ইরর গুলোকেও ডিলিট করে দিই। ডিলিট করার পরে জাস্ট আমরা জাস্ট এই কোডটা কপি করে এনে এখানে বসাই দিলে, আগের যে কোডগুলো ছিল ওগুলো ডিলিট করে এখানে বসাই দিলে, আমরা এটা যদি রান করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কি চেঞ্জেস হয়েছে, ঠিক আছে। এই যে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এটা হলো আমাদের টেলউইন কানেক্ট করা শেষ। এখন আমরা কি করব, ডেজি ইউআই কানেক্ট করব। তাহলে ডেজি ইউআই এর জন্য আমাদের সেম ভাবে ডেজি ইউআই এর ওয়েবসাইটে যাইতে হবে। আমরা এখানে লিখি ডেজি ইউআই, ঠিক আছে, ডেজি ইউআই। তাহলে ডেজি ইউআই এ আসার পরে এই যে এখানে লেখা আছে ইনস্টল ডেজি ইউআই অ্যাজ এ টেলউইন, ঠিক আছে। এইটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার 2 নাম্বার স্টেপ, ঠিক আছে। আমরা জাস্ট এই দুইটি স্টেপ কমপ্লিট করলে আমাদের ডেজি ইউআই কানেক্ট হয়ে যাবে। তাহলে কিভাবে করবো, আমরা জাস্ট ফার্স্ট স্টেপে এই জিনিসটা কপি করব, কপি করে টার্মিনালে দিতে হবে, ঠিক আছে। এই যে আমাদেরকে বলে দেওয়া আছে এটা টার্মিনাল দিতে হবে, তাহলে আমরা জাস্ট এখানে টার্মিনালে দিয়ে দিব, এন্টার করব, ঠিক আছে। এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, এটা ইনস্টল করা শেষ, একটু সময় নিবে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তারপর আমাদেরকে বলতেছে এই যে প্লাগইনটা, ঠিক আছে। এই যে প্লাগইনটা এটা কোথায় অ্যাড করতে, টেলউইন ডট সিএসএস কনফিগ, এই যে এটার মধ্যে ইয়া করতে, ঠিক আছে। টেলউইন ডট কনফিগ ডট জেএসএস এটার মধ্যে আমাদের ইনসার্ট করতে বলতেছে কি এই প্লাগইনটাকে। তাহলে আমরা জাস্ট প্লাগইনটাকে কপি করব, কপি করে আবার টেলউইন কনফিগ ডট জেএসএস এ চলে যাব।
চলে গিয়ে আমরা এখানে দেখবো প্লাগইন নামে একটা, এই যে একটা অপশন আছে, এটাকে আমরা জাস্ট কেটে দিব, কেটে এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করার পরে এখানে আমাদের একটা ইরোর দেখাচ্ছে, রিকোয়ারে একটা ইরোর দেখাচ্ছে। এখন এটা ফিক্স করার উপায় কি, আমরা জাস্ট এটার উপরে নিয়ে আমাদের মাউসটাকে ছেড়ে দিব, ছেড়ে দিলে আমাদের উপরে এরকম একটা, এই যে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা কুইক ফিক্স এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সেকেন্ড অপশনটা আছে ডিসেবল নো আনডেফ, এটা আমরা জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে আমাদের এই যে ইরোরটা ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা জাস্ট এখান থেকে এটাকে সেভ করে দিব। সেভ করার পরে আমাদের ডেজিওয়ে কাজ শেষ। এখন ডেজিওয়ে কি কাজ করতেছে নাকি করতেছে না সেটা কিভাবে দেখবো, আমরা জাস্ট আমাদের রান করা যে প্রজেক্ট আছে এটাতে চলে আসবো। চলে আসলে দেখবো এই যে এটা সেমই আছে। এখন কাজ করতেছে নাকি কাজ করতেছে না কিভাবে বুঝবো, আমরা ডেজিওয়ে থেকে একটা থিম এনে দেখি কাজ করে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানে সার্চ লিখবো থিম, এই যে থিম নিয়ে এসে এখান থেকে যেহেতু এটা থিমটা লাইটার আছে, তাহলে আমরা এটাকে কি করব, একটু ডার্ক করে দিব। তাহলে এই যে এখান থেকে থিমটা নিয়ে আমাদের প্রজেক্টের মধ্যে বসাই দেখি কাজ করে কিনা। ঠিক আছে, আমাদের এই যে এটা পুরোটা লাগবে, আমরা এখান থেকে এটা কপি করে এই যে প্লাগইন এর উপরে বসাই দিব। ঠিক আছে, বসানোর পরে আমাদের যেহেতু শুধু ডার্ক লাগবে, তাহলে ডার্ক বাদে বাকিগুলো আছে যেগুলো লাইট, ক্যাপ, কাপ কেক, এগুলো আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করে দিলে আমরা বুঝবো আমাদেরটা কাজ করতেছি না। সেভ করে নিব, সেভ করে আমরা আমাদের যদি ওয়েবসাইটে আসি, আচ্ছা, এটা দেখতেছি কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে কি করতে হবে, আমাদেরকে ওই যে রান করা আছে আমাদের রান ডেপটাকে, এটাকে ক্লোজ করতে হবে। কিভাবে ক্লোজ করব, কন্ট্রোল সি তে ক্লিক করবো একসাথে। ঠিক আছে, এখন বলতেছে আপনাদের চাচ্ছে ইয়েস থেকে নো, আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন, এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার পরে আবার npm রান ডেভ লিখে আবার এন্টার প্রেস করলে এটা আবার রান হবে। ঠিক আছে, মানে রিফ্রেশ হচ্ছে আর কি, আমাদের রিফ্রেশের কারণে এটা আসতেছে না। তাহলে আমরা জাস্ট রিফ্রেশ করে আবার যদি এটাকে চালু করি, তাহলে দেখেন এই যে দেখেন ডার্ক হয়ে গেছে। ঠিক আছে, তার কারো যদি এরকম সমস্যা হয় সে জাস্ট এটাকে অফ করে আবার অন করে নিলে এটা কাজ করবে। তাহলে আমাদের ডেজিওয়ে কানেক্ট করা শেষ। তাহলে এভাবে আমরা বিটের মাধ্যমে একটা রিয়েক্ট প্রজেক্ট তৈরি করব, এটার সাথে টেলউইন যুক্ত করব এবং চাইলে ডেজিওয়েও যুক্ত করতে পারি।